হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দ্য ডেইলি স্টারের এই আর্টিকেলটা নিয়ে আলোচনা করব। এই আর্টিকেলটা আলোচনা করার সময় এখানে যে ইম্পর্টেন্স ভোকাবুলারিজগুলো আছে, ঠিক আছে, এবং হচ্ছে ইম্পর্টেন্ট যে গ্রামারগুলো আছে সেগুলো আমি আলোচনা করে দেব। তো দেখেন, পিপল ওন্ট হ্যাভ পিস আনটিল হাসিনা ব্রডব্যাক ট্রাইড, সেজ ইউনুস ইন ইন্টারভিউ। তো দেখেন, এটা হেডলাইন আর এটা হচ্ছে সাব হেডলাইন। এই হেডলাইনের মধ্যে সাবজেক্ট হচ্ছে পিপল, পিপলের পরে লেখা আছে ওন্ট হ্যাভ। দেখেন, ওন্ট হ্যাভ হচ্ছে মানে উইল নটের কনস্ট্রাক্ট ফ্রম। যখন আপনি উইল নটকে সংক্ষিপ্ত করে লিখবেন, হ্যাঁ, তাহলে হচ্ছে ওন্ট লিখতে হয়। হ্যাঁ, ওন্ট হ্যাভ পিস, তার মানে হচ্ছে মানুষ শান্তি পাবে না। পিপল ওন্ট হ্যাভ পিস মানে মানুষ শান্তি পাবে না। এই পিস মানে হচ্ছে শান্তি। আনটিল, যতক্ষণ না পর্যন্ত হাসিনা ব্রডব্যাক, হাসিনাকে ফিরিয়ে আনা হবে। ট্রাইড, এটা চেষ্টা করা হচ্ছে। দেখেন, এখানে মূলত একটা প্যাসিভের মতো পার্ট ছিল। হ্যাঁ, ইট হ্যাজ বিন ট্রাইড, এটা চেষ্টা করা হচ্ছে, যদিও এটা প্রেজেন্ট পারফেক্টের মতো একটু ভিন্ন অর্থ হয়, বাট এখানে অর্থ সামঞ্জস্য রাখার জন্য আপনি বলতে পারেন এটা চেষ্টা করা হচ্ছে। মূলত এখানে কে বলছে বলেন তো এই কথাটা? এই কথাটা বলছে হচ্ছে সেইজ ইউনুস ইন ইন্টারভিউ। ঠিক আছে, মানে হচ্ছে সাক্ষাৎকারে, ইন্টারভিউ মানে তো সাক্ষাৎকার, তার মানে সাক্ষাৎকারে, ইন ইন্টারভিউ মানে সাক্ষাৎকারে। ঠিক আছে, আমরা জানি প্রিপোজিশন থাকলে তার পরে মানে প্রিপোজিশন যুক্ত যদি কোনো পার্ট থাকে, মানে প্রিপোজিশনাল ফ্রেজ বা প্রিপোজিশন যুক্ত কোনো পার্ট থাকলে সেটা উল্টাভাবে ট্রান্সলেশন করে আসতে হয়, তাই না? তো সাক্ষাৎকারে ইউনুস বলল। ঠিক আছে, এখন আপনি বলতে পারেন যে এখানে সেইজ আছে, প্রেজেন্ট টেন্সের মতো মনে হচ্ছে, তাহলে কেন আমরা বলতেছি বলল? বলল তো পাস্টকে ইন্ডিকেট করে। তো মূলত হচ্ছে দেখেন, যখন আমরা একটা পেপার পড়ি, পেপারের মধ্যে এই কাহিনীগুলো কিন্তু, এই ইন্টারভিউটা কিন্তু গতকালকে নেওয়া হয়েছে, তাই না, বা আগে নেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে ঘটনাগুলো আগে ঘটে যায়। তো আপনাকে ট্রান্সলেশন করার ক্ষেত্রে একটু সামঞ্জস্য রেখে করতে হবে। আমরা কি জানি, পসেসিভ মানে হচ্ছে যখন অ্যাপোস্ট্রোফি এস থাকে তারপর একটা নাউন হয়। দেখেন, এই ওস্ট্রেট প্রাইম শেখ হাসিনা, এই সবটা হচ্ছে নাউনের পার্টের মধ্যে পড়ে। এটা আর এটা অ্যাডজেক্টিভের কাজ করে তখন, কারণ আমরা জানি পসেসিভ, এটাকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, বাংলাদেশের যদি বলি রহিমস, রহিমসের দেখেন, রহিমের বাড়ি, রহিমস হাউস, বাংলাদেশ প্রাইম মিনিস্টার বা বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশের সরকার। দেখেন, এই যে পসেসিভের পরে যদি নাউন থাকে তখন বুঝবেন যে এটা সাধারণত পসেসিভ বোঝাচ্ছে। ঠিক আছে, এই অ্যাপোস্ট্রোফি এস দিয়ে তারপর একটা নাউন থাকবে। দেখেন, ওস্ট্রেট প্রাইম, ওস্ট্রেট মানে হচ্ছে বিতাড়িত ব্যক্তি। হ্যাঁ, ওস্ট্রেট প্রাইম শেখ হাসিনা মানে হচ্ছে বিতাড়িত ব্যক্তি শেখ হাসিনা শুড কিপ কোয়াইট মানে শান্ত থাকা উচিত, তাই না? আমরা জানি শুড প্লাস ভি1 যদি বসে তাহলে শুড মানে কোনো কিছু করতে উচিত, তাই না? শুড কি পড়তো? থাকা। কিপ কোয়াইট মানে শান্ত থাকা, তার মানে শান্ত থাকা উচিত। হোয়াইল, যেখানে হোয়াইল এক্সাইলড ইন ইন্ডিয়া, যেখানে নির্বাসিত হয়েছে। এক্সাইলড মানে হচ্ছে নির্বাসিত হওয়া, যেখানে সে নির্বাসিত হয়েছে ইন্ডিয়াতে, তার শান্ত থাকা উচিত, এটা বলতেছে। দেখেন, আনটিল যতক্ষণ না পর্যন্ত শি ইজ ব্রট হোম। ঠিক আছে, মানে তাকে দেশে না আনা হবে ততক্ষণ পর্যন্ত, মানে ভারতে নির্বাসিত এই বাংলাদেশের বিতাড়িত ব্যক্তি প্রধান শেখ হাসিনা, ঠিক আছে, তার শান্ত থাকা উচিত, এটা বলতেছে। দেখেন, এটা বলতেছে কে? চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশ ইন্ট্রিম গভর্নমেন্ট, মানে বাংলাদেশ অন্তর্বর্তীকালীনের চিফ অ্যাডভাইজার মানে প্রধান উপদেষ্টা। চিফ মানে হচ্ছে প্রধান, অ্যাডভাইজার মানে হচ্ছে উপদেষ্টা বাংলাদেশ সরকারের। প্রফেসর মোহাম্মদ ইউনুস টোল্ড ইন্ডিয়া মিডিয়া মানে ইন্ডিয়ার সংবাদ মাধ্যমকে বলল, আচ্ছা, বা বলেছে বলতে পারেন। ইন অ্যান ইন্টারভিউ, একটি ইন্টারভিউয়ে, উইথ প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া মানে ইন্ডিয়ার প্রেস ট্রাস্ট অফ একটা সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে। দেখেন, দ্যাটার বিষয় এরকম ছিল, দ্যাটার কন্ডাক্টেড, যেটা কি হয়েছিল? কন্ডাক্টেড হয়েছিল, যেটা অনুষ্ঠিত হয়েছিল লাস্ট সানডে। কিন্তু এখানে তারা কমা দিয়ে এই পার্টটাকে মূলত একটা সিম্পল সেন্টেন্স বানানোর চেষ্টা করতেছিল, সেই জন্যে তারা এটাকে ফ্রেজ রেখে দিছে। তো দেখেন, তারপরে এখানে আমরা পাচ্ছি হচ্ছে কন্ডাক্টেড মানে অনুষ্ঠিত, লাস্ট সানডেতে মানে গত রবিবারে। এট দ্য চিফ অ্যাডভাইজার অফিসিয়াল রেসিডেন্স মানে চিফ অ্যাডভাইজারের অফিসিয়াল যে থাকার জায়গা সেখানে, ইন ঢাকাতে। রিলিজড ইয়েস্টারডে, এবং সেটা কি হয়েছে? রিলিজড হয়েছে, প্রকাশ পেয়েছে গতকাল। মানে হচ্ছে এই যে ইন্টারভিউটা নিয়েছিল রবিবারে, সেটা গতকাল প্রকাশ পাইছে। বুঝতে পারছেন? মানে হচ্ছে রবিবারে নিলে এটা বৃহস্পতিবারে প্রকাশ পাচ্ছে। এটা যেহেতু শুক্রবারের পত্রিকা, তো বৃহস্পতিবার এটা প্রকাশ পাইছে, এটা বলতেছে। দেখেন, ইউনুস মেড এ স্ট্রং কেস ফর শেখ হাসিনাস রিটার্ন, তার মানে ইউনুস এখানে একটা স্ট্রং কেস মানে একটা দৃঢ়
কারণ দেখিয়েছে, মানে স্ট্রং কেস মানে বলতে পারেন দৃঢ় কারণ দেখানো। ফর শেখ হাসিনাস রিটার্ন, দেখেন শেখ হাসিনাস এটা হচ্ছে পসেসিভ, তাই না? আমরা জানি শেখ হাসিনাস রিটার্ন, এটা এই রিটার্নটা হচ্ছে এখানে মানে নাউনের কাজ করতেছে। শেখ হাসিনার মানে ফিরে আনানোর একটা দৃঢ় কারণ দেখিয়েছে। আর নর্মালি হচ্ছে দেখেন এই রিটার্ন অন্তত ফিরে আনা, মানে ফিরে আসা বা ফিরে আনানো, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখানে আনানো বোঝাচ্ছে, হাসিনাস রিটার্ন মানে শেখ হাসিনার ফিরে আনানোকে বোঝাচ্ছে। ফ্রম ইন্ডিয়া, কোথা থেকে? ফ্রম ইন্ডিয়া থেকে। টু ফেস ট্রায়াল ফর, দেখেন টু ফেস মানে হচ্ছে মুখোমুখি করতে, বিচার, ট্রায়াল মানে হচ্ছে বিচার। টু ফেস ট্রায়াল ফর অ্যাট্রোসিটিস মানে মুখোমুখি করতে, টু ফেস মানে মুখোমুখি করতে, ট্রেল কিসের? ট্রেলের, ট্রেল মানে কি? বিচার, বিচারের মুখোমুখি করতে। ফর অ্যাট্রোসিটিস, অ্যাট্রোসিটিস মানে কি? নৃশংসতা, নৃশংসতার জন্য, মানে নৃশংসতার জন্য তাকে বিচারের মুখোমুখি করতে তাকে ফিরিয়ে আনা হবে, ঠিক আছে? ফিরিয়ে আনার জন্য তাই সে কি করলো? একটা স্ট্রং কেস মানে স্ট্রং কারণ দেখিয়েছে, ঠিক আছে? স্ট্রং কারণ মানে হচ্ছে দৃঢ় একটা কারণ দেখিয়েছে, এটা বোঝাচ্ছে। শি কমিটেড, যেটা তিনি ঘটিয়েছিলেন, ইন বাংলাদেশ, বাংলাদেশে যেটা সে ঘটিয়েছে, সেই কিসের জন্যে? সেই যে নৃশংসতা, সেই নৃশংসতার জন্য তাকে দেশে ফেরত এনে তাকে বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে। সেটার জন্য সে মিডিয়াতে কি করলো? এই যে ডক্টর ইউনূস মিডিয়াতে একটা দৃঢ় একটা কারণ দেখিয়েছে। হাসিনা 76 ফ্লিড টু ইন্ডিয়া বাই হেলিকপ্টার 1 month ago। এখানে দেখেন ফ্লিউ, FLEW, ফ্লিউ অর্থ হচ্ছে পালিয়ে যাওয়া। তার মানে এই ফ্লিউ থেকে পাস্ট টেন্স হচ্ছে, মানে এটার V2 হচ্ছে ফ্লিড, FLED, ঠিক আছে? তার মানে 76 বছর বয়সী হাসিনা উড়োজাহাজে করে 1 মাস আগে ভারতে পালিয়ে যায়, ঠিক আছে? এজ যখন প্রোটেস্টার্স মানে আন্দোলনকারীরা মার্চড অন মানে যাত্রা করা, মার্চড অন মানে যাত্রা করা, দেখেন যাত্রা করেছিল হার প্যালেস, হার প্যালেস মানে হচ্ছে তার কি? প্যালেস মানে কি বলেন তো? প্যালেস মানে হচ্ছে ভাসভবন, ঠিক আছে? তার ভাসভবন, প্যালেস মানে সাধারণত হচ্ছে আর সাম্রাজ্য বোঝায় আর কি, বাট এখানে তার ভাসভবন বোঝাচ্ছে হার প্যালেস। দেখেন এটা হার হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এখানে যদি কোনো নাম থাকতো, যদি বলতাম হাসিনাস, তখন বোঝাতো হাসিনাস প্যালেস, হাসিনার প্যালেস, ঠিক আছে? যেমন ওই যে এখানে ছিল বাংলাদেশ ওস্ট্রেট, এরকম বিষয়টা। যেমন বাংলাদেশ, আমি যদি বলি বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশের সরকার, আর এখানে বলতেছি হচ্ছে হাসিনা, যদি বলতাম হাসিনাস প্যালেস, তখন এটাকে ইজ বোঝাইতো না, বুঝতে পারছেন? অ্যাপোস্ট্রোফি এস মানে অ্যাপোস্ট্রোফি এস এর পরে এই যে এটা নাউন আছে, নাউন থাকলে তখন এই যে আপনি যা বলবেন তার কোনো কিছু বোঝাবে, হ্যাঁ? ইন আ ড্রামাটিক এন্ড টু হার আয়রন ফিস্টেড রুল অফ 15 years। এই আয়রন ফিস্টেড শব্দের অর্থ আমরা কি জানি বলেন তো? আয়রন ফিস্টেড শব্দের অর্থ জানি হচ্ছে সাধারণত নিপীড়িত ক্ষমতা, ঠিক আছে? আয়রন ফিস্টেড মানে হচ্ছে নির্যাতিত ক্ষমতা বা নির্যাতিত রুল, এটা বোঝায় আর কি, বা নিপীড়িত ক্ষমতা।